হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নার্সিং ইন হেলথ। নার্সিং ইন হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সম্প্রতি যে ইএসআই স্টাফ নার্সের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, তার জন্য অনেকেই আপনারা প্রিপারেশান নিচ্ছেন। ইন্টারভিউর প্রিপারেশানের জন্য আমি আগেও কতগুলি ভিডিও আপলোড করেছি। ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজ আমি জেনারেল ওয়ার্ড রিলেটেড কিছু ইন্টারভিউ কোশ্চেন আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। যেনারা ইন্টারভিউ নেন ওনারা অনেক সময়ই জিজ্ঞাসা করে থাকেন যে জেনারেল ওয়ার্ডে আমরা কী ধরনের পেশেন্ট দেখেছি। এরপর আমরা যেমন পেশেন্ট দেখেছি বলি, সেই অনুযায়ী অনেক সময় কোশ্চেন করে থাকেন। এছাড়াও নর্মাল ভাইটাল সায়েন্স, ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া বা ব্র্যাডিপনিয়া, ট্র্যাকিপনিয়া এই রিলেটেড কোশ্চেন হয়ে থাকে। এছাড়াও সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়ে থাকে সিভিএ বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এর ম্যানেজমেন্ট সম্পর্কেও জানা হয়ে থাকে। এছাড়াও হেলথ এডুকেশন টু এ হাইপারটেনসিভ পেশেন্ট, ওয়ার্ডে একজন হাইপারটেনসিভ পেশেন্ট এলে আমরা তাকে কী হেলথ অ্যাডভাইস দেবো নার্স হিসেবে, এই রিলেটেড কোশ্চেনও করা হয়ে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আমরা একজন হাইপারটেনসিভ পেশেন্টকে কী হেলথ এডুকেশান দেব। লাইফস্টাইল মডিফিকেশান, স্ট্রেস অ্যাভয়েড করতে হবে, রেগুলার এক্সারসাইজ বা মেডিটেশন করতে হবে, সেডেন্টারি লাইফস্টাইল লিড করা যাবে না। এনভায়রনমেন্টাল মডিফিকেশান, ওয়েল ভেন্টিলেটেড রুম বা এনভায়রনমেন্টে থাকতে হবে। ডায়েটারি মডিফিকেশান, ড্যাশ ডায়েট বা ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, অ্যাভয়েড এক্সট্রা সল্ট ইনটেক, রিডিউস স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে রেগুলার মেডিকেশান প্রপারলি নিতে হবে। এছাড়াও অনেক সময় জিজ্ঞাসা করেন কিভাবে আমরা একজন পেশেন্টের অ্যানিমিয়া চেক করব। আবার অনেক সময় জিজ্ঞেস করে থাকেন হিমোগ্লোবিনের লেভেল অনুযায়ী আমরা অ্যানিমিয়াকে কভাগে ভাগ করি। এছাড়াও ওনারা অনেক সময় জিজ্ঞেস করে থাকেন আমরা কোনো পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন দেখেছি কি না, কেন তার ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছিল, আর ব্লাড ট্রান্সফিউশনের সময় একজন নার্সের রেসপন্সিবিলিটি কী থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে একজন নার্সের রেসপন্সিবিলিটি কী থাকে ব্লাড ট্রান্সফিউশনের সময়। মানে ব্লাড ট্রান্সফিউশনের আগে একজন নার্সের রেসপন্সিবিলিটি থাকে চেক দ্য ডক্টর অ্যাডভাইস, চেক দ্য ব্লাড গ্রুপ, ডিওসি বা ডেট অফ কালেকশান, ডিওই বা ডেট অফ এক্সপায়ারি, প্যাকেজ নাম্বার, অ্যামাউন্ট অফ ব্লাড, ক্রস চেক দ্য ব্লাড প্যাকেজ উইথ বিএইচটি বা বেড হেড টিকিটের সাথে ওই ব্লাড প্যাকেজের নম্বরটা ক্রস চেক করতে হবে। ভাইটাল সাইন চেক করতে হবে। ব্লাড ট্রান্সফিউশনের সময় পেশেন্টকে এনপিএমে থাকতে হবে, এই ব্যাপারে পেশেন্টকে অ্যাডভাইস দিতে হবে। ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন চেক ভাইটাল সাইন ইন ইচ 5 minutes for first 15 minutes, check for any redness, allergic reaction, record in bed head ticket, inform the doctor if any complication. এছাড়াও জিজ্ঞাসা করা হয় ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট, বিভিন্ন ধরনের নার্সিং রিলেটেড জব যেমন গ্রেড 2 স্টাফ নার্স, এছাড়াও কন্টেক্সচুয়াল স্টাফ নার্স, সিএইচও, ইএসআই স্টাফ নার্স ইত্যাদির ইন্টারভিউতে এইসব কোশ্চেনগুলি অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাই এগুলি আপনাদেরকে জেনে নিতে হবে। আমি এখানে অনেকগুলো ইন্টারভিউ কোশ্চেন দিয়েছি এবং কিছুর অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাকি অ্যান্সারগুলো আপনারা নিজেরা তৈরি করে নেবেন। যদি অ্যান্সারগুলো নিজেরা না পান বা কোনো রকম কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও অনেক সময় জিজ্ঞেস করেন হার্টের কতগুলি চেম্বার রয়েছে এবং কি কি। বেডসোর পেশেন্টের কিভাবে আমরা কেয়ার নেব, কিছু ইনফেকশাস ডিজিজের নাম এখন আমরা জেনে নেব যে একজন বেডসোর পেশেন্টের আমরা কিভাবে কেয়ার নেব। ফ্রিকুয়েন্ট রিপোজিশনিং অ্যাট লিস্ট 2 hourly, ভাইটাল সাইন চেক রেগুলারলি, রিস্ক অ্যাসেসমেন্ট ফর এনি ইনজুরি, প্রেসার রিডাকশান ম্যাট্রেস ইউজ, এয়ার ম্যাট্রেস অর ওয়াটার ম্যাট্রেস, স্কিন অ্যাসেস ফর এনি র্যাশ রেডনেস, রিডিউস ফ্রিকশন অন স্কিন বাই ইউজিং পাউডার অর ওয়েল অ্যাকর্ডিং টু সিজন। জেনারেল ওয়ার্ড রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়ে থাকে।
এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা নিজেরা বই থেকে তৈরি করে নেবেন। যদি না পান বা যদি কোনো রকমের কোয়ারি থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন। ম্যানেজমেন্ট অফ নিডল স্টিক ইনজুরি, এক্ষেত্রে আরও প্রশ্ন করা হয় যে পেপ কত টাইম পর্যন্ত নেওয়া যাবে বা পেপ কী কী ক্ষেত্রে আপনি নিতে পারেন, পেপের ফুল ফর্ম কী ইত্যাদি। স্পিলেজ ম্যানেজমেন্ট, এক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়ে থাকে যদি বডি ফ্লুইড স্পিলেজ হয় সেক্ষেত্রে কী ম্যানেজমেন্ট করবেন, আবার মার্কারি স্পিলেজ হলে সেক্ষেত্রে কী ম্যানেজমেন্ট করবেন। শক, এই শক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, যেমন শক কত ধরনের হয়, হাইপোভলিউমিক শক কী কী থেকে হতে পারে, শকের ক্লিনিক্যাল ফিচার্স কী কী থাকতে পারে, শক কীভাবে ম্যানেজমেন্ট করব। এছাড়াও হার্ট ফেলিওরের ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়ে থাকে। হেলথ অ্যাডভাইস টু এ ডেঙ্গু পেশেন্ট, একজন ডেঙ্গু পেশেন্ট ওয়ার্ডে ভর্তি রয়েছে, আপনি তাকে নার্স হিসেবে বা হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে কী কী হেলথ অ্যাডভাইস দেবেন। ম্যালেরিয়া কিভাবে প্রিভেন্ট করা যায়। কিছু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের নাম জিজ্ঞেস করতে পারেন, যেমন ল্যাবেটালল। ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সার, এছাড়াও ক্যান্সারের টাইপ আর মহিলাদের ক্ষেত্রে কোন ক্যান্সার বেশি দেখা যায় ইত্যাদি জিজ্ঞাসা করা হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই রকম আরও ওয়ার্ড রিলেটেড বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার এবং এমসিকিউ কোশ্চেন অ্যান্সার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।